আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি নাহা রোমান থেকে বলতেছি। সবাইকে নতুন একটা ব্লগে সুস্বাগতম। নামিরা ওর বাবার সাথে স্কুলে চলে গেল। এরপরে নাস্তা পানি রেডি করে বাচ্চাদের জন্য একটু নাস্তা রেডি করে আমি কাজটা সব গুছাই ফেলছি। আর এটা রাতে, সন্ধ্যার দিকে আর কি। রাতে আমরা হাঁটতে গেছিলাম। রাতে একটু হাঁটাহাঁটি করে এরপরে লুলুতে গেছি। এই যে আমার নামিরা, ও মানে একা একাই সব কাজ করতে চাই, তো ও ভাবে কি যে অনেক বড় হয়ে গেছে। তো এরপরে আমরা সবাই লুলুতে গেছি। এই যে লুলু। কিছু কেনাকাটা ছিল, যেহেতু আমার বাসায় পরের দিনের একটা আয়োজন ছিল, এর জন্য হালকা পাতলা কিছু কেনাকাটা করতে গেলাম। আর এই যে গাড়ি থেকে নেমে লুলুতে চলে যাচ্ছি। আমি যখন ফার্স্টে ওমানে আসি, তখন লুলুতে যখন ফার্স্টে আসি, তখন তো আমি শুধু তাকায় তাকায় দেখতাম যে এত বড় শপিং মল, মানে অবাক হয়ে যেতাম। এরপরে লুলুর ভিতরে ঢুকে নামিরার জন্য নুডলস কিনলাম। এগুলো স্কুলের জন্য হয়তো বা। আর এই যেমন নামিরা ওখানে এর মধ্যে আটকায় রাখছি। অনেক অরেঞ্জ ছিল, ডাসা ডাসা অরেঞ্জ, কয়েকটা অরেঞ্জ কিনলাম। দামও একটু কম ছিল, অফার ছিল। বিটরুট নিলাম, রক্তশূন্যতার জন্য বিটরুট খুবই উপকার। নারিকেল কিনলাম। আমাদের ঘরে নারিকেলটা খুব বেশি লাগে, কারণ আমি অনেক পিঠাটা তৈরি করি, তো এর জন্য। এরপরে কেনাকাটা শেষ করে চলে যাচ্ছি বাসায়। এসে যে নারকেলটা নিয়ে আসছিলাম, ওটা কুড়ায় ভালো করে কড়ার মধ্যে চিনি দিয়ে পাক দিয়ে নিছি। আর এদিকে খামেজ করে নিছি আটার পিঠা বানাবো। এই পিঠাটা অনেক মজা, তেলে ভেজে খেলে খুবই মজা, বা দুধের মধ্যে দিয়ে ঘন দুধের মধ্যে দিলেও খুবই মজা, যে যেভাবে খায় আর কি। সবগুলো পিঠা আমি এরকম করে বানাই নিছি, এই যে দেখুন। এরপর আমি একটা গুড় দিয়ে দিলাম দুধের মধ্যে, গুড় দিয়ে বানাবো। আর পিঠাগুলো হালকা করে ভেজে নিতেছি, দুধের ভিতরে দিব তো। কিন্তু তারপরেও এবারে পিঠাগুলা দুধের মধ্যে দেওয়ার পরে ছেড়ে গেছে। আমার এমনি সাধারণত ভেঙে যায় না, কিন্তু এবার ভেঙে গেছে দেখলাম। এভাবে আপনারা বাসায় খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে ইনশাল্লাহ। বাচ্চাদেরও খুব পছন্দ। আর এর মধ্যে বলে নিয়ে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে পিঠার ফাইনালি লুক। আর কিছু পিঠা এমনি শুকনা ভেজে নেব। এগুলা মেনলি গেস্টদের জন্য করা হইতেছে। গেস্ট যে জন্য করছে, ওদের সামনে নাস্তা হিসেবে দেওয়ার জন্য। আর একটা কেক তৈরি করে নিলাম। এই যে পিঠা ভেজে নিছি। কেকটা তেমন ভালো হয় নাই, মানে মাঝে মাঝে আমার এরকম হয়, যখন কারো সামনে কিছু দেব, হয় খুব ভালো হবে, না হয় খারাপ হবে। তো কেকটা এবার একটু কেমন কেমন যেন হয়ে গেছে, মানে রাবার রাবার হয়েছে, টেস্ট কম হয়েছে। আর এই যে পিঠাগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিছি, লাল লাল করে। এই পিঠাগুলো না খুবই মজা, নারকেল দেওয়া তো। যদিও আমি তেমন একটা খেতে পারি না, কারণ আমার অ্যালার্জির জন্য আমি নারকেলের জিনিস কম খাই। আর এটা নারকেলের পাকোড়া, এটাও খুবই মজাদার একটা খাবার। আর এর পাশে আমি পোলাও বাগার দিয়ে নিতেছি। মেহমান আসার সময় হয়ে গেছে, এর জন্য। তো পুরো ভিডিওটা আমি কমপ্লিট করতে পারি নাই, কারণ আমি খুব তাড়াহুড়া করতেছিলাম, মানে ভিডিওটা যতদূর সম্ভব করছে আর কি। এই যেগুলো সব রেডি করতেছিলাম। পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে নিয়ে এর মধ্যে চালটা আমি দিয়ে দিছি। চালটা ভালো করে বাগার দেব, কষাবো আর কি। চালটা যত কষানো যায়, পোলাওটা তত টেস্টি হয়, গোটা গোটা হয়, ভালো লাগে আমার কাছে। তো ভালো থাকবেন। আমি ভিডিওটা শেষ করতে পারি নাই, এখানেই। আল্লাহ হাফেজ।